হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? খুবই সুন্দর একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে বানাবো বুটের হালুয়া। এর আগে আমি কখনো বুটের হালুয়া বানাইনি, খেয়েছি কিন্তু নিজের হাতে এরকম করে বানাইনি। আজকে এই প্রথম আপনাদেরকে আমি বুটের হালুয়া করে দেখাবো। জানি না কেমন হবে, আশা করি ভালোই হবে। আমি এখানে আধা কেজির মতো ডাল নিয়েছি, বুটের ডাল নিয়েছি। ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা কড়াইতে দিয়ে দিব। এর মধ্যে আবার আমি হাফ লিটার দুধ দিয়ে দিব। আর এই ডালটা আমি দুধ দিয়েই সিদ্ধ করব। আপনারা চাইলে পানি দিয়েও সিদ্ধ করতে পারেন। এখানে আমার ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সে মশলা, তেজপাতা আর ডালচিনিগুলো বের করে নিব। বের করে একটা ব্লেন্ডার জারে ভালো করে ব্লেন্ড করে নিব। অনেকেই পাটায় পিষে, আমি একটু ব্লেন্ড করে নিয়েছি, পাটায় পিষিনি। তারপর আমি এখানে বাটার দিয়েছি। আপনারা চাইলে ঘি দিয়েও এটা রান্না করতে পারেন। ঘি আর বাটার একসাথে আমি দিয়েছি। দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নিব। ঘি আর বাটার দিয়ে এটাকে ভালো করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। অনবরতই নেড়ে যেতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আমি এটাকে অনেকবার একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এই বুটের হালুয়াটা একটু ধৈর্য সহকারে করতে হয়। তারপর আমি এখানে চিনি দিয়েছি। চিনি দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে একটু পানি ছেড়ে দিবে। তারপর ভালো করে নাড়তে হবে। চিনি দেওয়ার সাথে সাথে অনেকক্ষণ নাড়তে হবে। যদি নাড়া বন্ধ করে দিই তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। দেখতে পাচ্ছেন পানি ছেড়ে দিয়েছে। অনেক ধৈর্য দিয়ে কিন্তু এই কাজটা করতে হবে, একটু সময় নিয়ে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে হালুয়াটা। আমি একটু আর টাইট করে নিব, কারণ আমি একটু বরফি টাইপের করব তো, তাই একটু টাইট করে নিচ্ছে। আপনারা চাইলে নরমও রাখতে পারেন। আমি বেশি একটা নরমও করিনি, বেশি একটা টাইটও করিনি। আর বেশি টাইট করলে খাওয়া যায়, কিন্তু আমি যেরকম করছি সেরকম করলে একটু পারফেক্ট হয়। হালুয়াটা কিন্তু কাটতেও তেমন একটা সমস্যা হয় না। আমি এখানে হাত দিয়ে ভালো করে সমান করে নিচ্ছি। আর আমি একটু ডিজাইন করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে যেমন পারেন সেরকম ডিজাইন করে কেটে নেবেন। দেখতে পাচ্ছেন ছোট বড় ডিজাইন করে আমি কেটে নিচ্ছি। আমি সবগুলো এরকম ডিজাইন করে কেটে নেব। লাভ শেপ দিয়ে আরেকটা কেটে নিচ্ছি। আমারটা একটু হালকা নরম তো, তাই একটু ওটাতে মানে ডিজাইন করতে একটু কষ্ট হচ্ছে। তারপর বাদাম দিয়ে মানে ছুরি দিয়ে কেটে সাইজ করে নিব। এরকম করেও কেটে নিয়ে ডিজাইন করে নিচ্ছি। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন। অনেক সুন্দর হয়েছে হালুয়াগুলো। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। খোদা হাফেজ।